নন্দিনীদির কাছে যাব। শ্রেয়া একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যন্ত্রণাগুলো একই মেয়েদের ক্ষেত্রে। সন্তানহীনতার যন্ত্রণা এমন নয় যে আমি কোটিপতির স্ত্রী বলে আমার একরকম হবে এবং যিনি হয়তো কুড়ে ঘরে থাকেন টালির চালে তার ক্ষেত্রে অন্যরকম হবে, এটা বোধহয় নয়। যন্ত্রণাগুলো একই রকম, সেই যন্ত্রণাগুলোর সত্যি কোনো মাপ হয় না, সেই যন্ত্রণাগুলোর আলাদা কোনো ডাইমেনশন হয় না। অনেক ধন্যবাদ শ্রেয়া। আমি আরেকটা কোয়েশ্চেন বলবো, যে আমরা এখানে বসে আছি, নারীর হস্তক্ষেপ, স্বাধীনতায় হস্তক্ষেপ আর অপোজিটে আমরা এরকম একটা ডিবেটে কেন বসে নেই? পুরুষের স্বাধীনতায় নারী করলো হস্তক্ষেপ, ঠিক এক্স্যাক্টলি আমি এটাতে আসতে চেয়েছিলাম, মানে নারীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, নারী এমন চেঁচামেচি করে পুরুষকে এটা বলতে না, কারণ পুরুষ তো ছোট বয়স থেকেই আমি তোকে ডাক্তার হতে হবে ইচ্ছে ছিল, লেখক হবার, সুজয় টুজয় এগুলো বলতে পারবে। পুরুষ লিখতে চায় কবিতা, হতে হলো ইঞ্জিনিয়ার, তারপরে হলো তুই সিগারেট খাচ্ছিস, তোর কটা গার্লফ্রেন্ড, মানে মা তো ভয় পেতে শুরু করে দেয় ততক্ষণে কে ছেলের বউ হবে। তারপরে বউ আসে, তোমার এত বন্ধু কেন, তুমি সিগারেট খাও, তুমি মদ খাও। পুরুষের তো সারাটা জীবনই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। এটা কি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না আপনারা বলেন? কিন্তু পুরুষ কোনোদিন এটা নিয়ে ব্রুডই করেনি। আর মহিলাদের কিন্তু বেড়ে যাচ্ছে, নন্দিনীদির কথা আবার হাতে, নন্দিনীদি আবার আলোচনাও করতে, নন্দিনীদি এবার এটা মনে রাখবেন আপনারা। নন্দিনীদি, শিব রয়েছেন নিচে, মা কালী রয়েছেন ওপরে, শিব যদি পাশ ফেরেন তাহলে মা কালী হবে বলুন, ব্যালেন্স শেষ, সর্বনাশ। আমি সর্বনাশ নিয়ে শুরু করি। নন্দিনীদির জন্য একদম কোনো বাধা বিঘ্ন ছাড়া 3 মিনিট আপনার। হ্যাঁ, মানে ওগুলো বলতে চাইছিলাম, আমি যে ভিকটিম কার্ড, আমরা নারী, আমরা সব পারি। ও মা, তারপরে যে একটা গন্ডগোল হলো, আমি অবলা স্যার, দেখুন স্যার আমায় কিরকম করছে স্যার, আমাকে ঘরে নিয়ে ডেকে গায়ে হাত দিয়েছে স্যার, তার আগে কিন্তু আমরা নারী, আমরা সব পারি। ও মাতা, তুমি সব পারো, তোমার গায়ে হাত কি করে হাত দেয়? তুমি তো 4টে চট থাপ্পড় কষাও না। উনি গন্ডারের চামড়া, ওনার 10 বছর বাদে মনে পড়েছে ওনার গায়ে হাত দেওয়া হয়েছিল 10 বছর আগে। ও তখন উনি মিটু করছেন 10 বছর আগে, কিন্তু কারণ ওনার তখন স্বার্থসিদ্ধি কাজের দরকার ছিল, তখন ওনার মনে পড়েনি, কিন্তু ওনার গায়ে হাত দেওয়া হয়েছিল। এই হচ্ছেন মহিলা। আমি বারবার বলছি, আমি কিন্তু সব মহিলার কথা বলছি না। এবং একটা মজার কথা, আমাকে মেয়েরা বলেন, দিদি আপনার এই লড়াইয়ে আমাদের মেয়েদের সুবিধা হচ্ছে। যেই মহিলারা সত্যিই নির্যাতিত, থানা উকিল কোথাও পৌঁছতে পারেন না, 5000 টাকা মেনটেনেন্স পেলে বেঁচে যান, তাদের বিচার হচ্ছে না। কারণ কি বলুন তো, তাদের 498 এগুলো সবাই ভাবছেন ফলস, তাদের ডিবিগুলো সবাই ভাবছেন ফলস, তাদের রেপ কেস সবাই ভাবছেন ফলস, তাদের মিটু সবাই হাসছেন। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, যে আমি যার সঙ্গে থাকি না, যার বিছানা ভাগ করি না, তার কাছ থেকে হাত পেতে টাকা কি করে নিতে পারি? তাদের জন্য আমরা কেন বলতে পারি না? আমি কিন্তু চাকরি করি, হয়তো আমার স্বামীর চাকরি চলে গেছে লকডাউনে, কিন্তু তাকেও নাকি টাকা দিতে হবে আমাদের আইনে। অথচ আমাদের আইনে এটাও আছে, আমার স্বামী যদি চাকরি না করেন আর আমি যদি চাকরি করি, আমি কিন্তু মেনটেনেন্স স্বামীকে দিতে পারি। পুরুষ মানুষ তো ইগোর কারণে সেটা চান না, কিন্তু আমি কেন বলতে পারবো না? ধর্মাবতার, উনি তো আজকে চাকরি নেই বা কম মাইনে পান, আমি ওনাকে মেনটেনেন্স দিতে চাই ডিভোর্সের পর। সেদিন আমরা সমান হলাম, কিন্তু সেদিন কিন্তু আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, হস্তক্ষেপের নিয়ে কথা বলার অধিকার জন্মালো না। আমরা সেখানে ভিকটিম কার্ড প্লেট করি, কিরম জানেন? আমরা লুকোই যে আমরা চাকরি করি। আর আরেকটা তো আছেই সন্তান, কুমির ছানা। এই যে দেখাচ্ছি মাঝে মাঝে ভিজিটিং রাইট পেলো, জ্বর হয়ে গেছে নাকি, সেদিন বাচ্চাকে নাকি দেখানো যাবে না, কিন্তু বাচ্চার মেনটেনেন্সের টাকাটা হাত পেতে নিতে কিন্তু আমাদের লজ্জা করে না। কাজে আমি তাদের জন্য এই কথাগুলো বলতে চাইছি। শ্রেয়া, আপনাকেও বলি, কারণ 5 বছর ধরে এই কাজটা করছি তো ভাই, আমাদের অফিসে এসে বসে থাকবেন, দেখবেন পুরুষ মানুষের কি অবস্থা। আমরা যে মা নামক মিথ না, সন্তানের জন্য মা সব পারে, ঠিক সব পারে, সন্তানকে কিডন্যাপও করে ফেলতে পারে, জানেন? আর বাবারা কি সন্তানের জন্য করতে পারে? আপনাদের কোনো ধারণা নেই বাবারা কি করছেন। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সব লিখে দিচ্ছেন, কেন জানেন? একদিন শুধু সন্তানটাকে দেখতে পাবেন বলে। ডাক্তার ভদ্রলোক বলছেন, দিদি জানেন একদিন দেখতে দেওয়ার জন্য 5000 টাকা বলে চাইছে। কিছু অসুবিধা নেই দিদি, আমি আরেকটা চেম্বার বেশি করে নেব। এগুলো কিন্তু আমার জীবন থেকে উঠে আসা কথা শ্রেয়া, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। আমি 2017 থেকে এই কাজটা করি, আমার অফিস কসবায়, সবাইকে আমন্ত্রণ জানানো রইল, আপনারা লুকিয়ে এসে অন্য ঘরে বসে থাকবেন, আমি বলছি না সামনে বসবেন। সুজয় টুজয় কিছুটা জানে আমার কাজের কথা, আমি মিথ্যে কথা বলছি না, আপনারা আসবেন। আমি তর্কের খাতিরে এখানে আসিনি, রিপাবলিক বাংলা সবাই জানে আমার কাজটার কথা। এই ভিকটিম কার্ডটা মেয়েদের প্লে করাটা না একটা অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে যে মেয়েগুলো সত্যিকারের অত্যাচারিত, সেই মেয়েগুলো কিন্তু বিচার পাচ্ছে না। বিশ্বাস করুন, আপনাদের জন্য কর্পোরেটে আপনাদের নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, লয়াররা রাখতে চাইছেন, এই যে বসে আছে আমার সঙ্গে কাজ করে অনির্বাণ গুহ ঠাকুরতা, ডাক্তাররা সঙ্গে মেয়েদের রাখতে চাইছেন না, আপনারা পিছিয়ে যাচ্ছেন। বিশ্বাস করুন, আপনারা যারা চলচ্চিত্র জগতে, তারা জানেন যে ভয় পাচ্ছেন কাজে নিতে সবাইকে, কারণ আপনাদের যখন তখন এই মিটু, যখনই বলছে না মতে, আপনারা বলছেন মিটু। আরো অনেক কথা বলার, আমার কোনো মহিলাদের ছোট করার কোনো ইচ্ছে নেই, বিশ্বাস করুন, কিন্তু একটু প্লিজ নিজেদের সম্মানটা বজায় রাখুন। আর পুরুষ মানুষ খুব অল্পে খুশি হন, সম্মান আর রিকগনিশন, তাদের সেটুকু দেবার চেষ্টা করুন, তার বেশি কিচ্ছু তারা জানে না। বিশ্বাস করুন, এটা আমার 5 বছরের অভিজ্ঞতা। নন্দিনীদি, আপনি আমাদের সঙ্গে থাকুন।